গোলবাড়ি স্টাইলে কষা মাংস সহজেই কি করে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই হলো আমার আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি গোলবাড়ি স্টাইলে পারফেক্ট কষা মাংস। আপনারা অনেকেই গোলবাড়ি স্টাইলে মাংস বাড়িতে ট্রাই করে থাকেন, কিন্তু কালারটা ঠিক মতন আসে না। এরকম কালো রঙটা কি করে আপনারা আনবেন সেটাই আমি পুরো টিপস সমেত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা স্কিপ না করে যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন কি করে গোলবাড়িতে এই কালারটা মাংসতে আসে। আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম, এতে দিয়ে দিলাম আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি, আর 5টা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর 2 থেকে আড়াই ইঞ্চি দিয়ে দিলাম আদাগুলোকে আমি একটু পাতলা করে কেটে নিয়েছি, আর 10 থেকে 12 কোয়া রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল। এটাকে এখন আমি সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম নিয়েছি মুরগির মাংসগুলোকে আমি মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি। আমি কিন্তু এখানে উইথ বোন মাংসই নিয়েছি। মাংসগুলোকে খুব ভালো মতন 2 থেকে 3 বার ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া মাংসতে এখন দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে আমি একে একে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো আমি 1/2 টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দেবো হলুদ, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এতে জিরের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। আর একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগের আমি রসটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি হাতের সামনে পাতিলেবুর রস না পান, এখানে দই দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন। এবার সমস্ত কিছুর সাথে মাংসকে খুব ভালো মতন আমি মেখে নেব। মাংসর প্রত্যেকটা পিসের গায়ে যেন খুব ভালো মতন মশলাগুলো লাগে। মশলার সাথে খুব ভালো মতন আমি মাংসকে মেখে নিলাম। মেখে নিয়ে একটা কভার দিয়ে আমি 1 ঘন্টার জন্য মাংসকে রেস্টে রেখে দেব। গ্যাসের ফ্লেম অন করে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ জল দিয়ে জলকে বয়েল করে এতে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ সিটিসি চা দিয়ে চা পাতাকে খুব ভালো মতন মিশিয়ে আমি ফুটিয়ে নেব। আপনারা হয়তো এতক্ষণে মনেই করছেন যে কষা মাংস রেসিপিতে আবার চা কিসের জন্য আসছে। সেই জন্য বললাম ফুল ভিডিওটা স্কিপ না করে যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন। চা পাতা দিয়ে মিনিট 3 আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে ফুটিয়ে নিলাম। এখন গ্যাস অফ করে আমি চায়ের লিকারটাকে ছেঁকে নেব। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু সবসময় লোহার কড়াইতেই করার চেষ্টা করবেন। দিয়ে এতে পরিমাণ মতন দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে তেলকে ভালো মতন গরম করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে বেশ ভালো মতন আমি গরম করে নিলাম। কড়াইয়ের চারিদিকে আমি একটু তেলটাকে মাখিয়ে নিলাম। ঠিক এই সময় দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, দিয়ে পেঁয়াজকে নেড়ে চেড়ে আমি ভালো মতন ভেজে নেব। পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। অপরদিকে চায়ের লিকারটাও আমার ঠান্ডা হয়ে গেছে, আমি একটা গ্লাসে ছেঁকে নিয়েছি। এটা আমার পরে লাগবে, আমি সাইডে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে বেশ গোল্ডেন কালার করে ভেজে নিলাম। দেখুন, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এর থেকে কিন্তু বেশি আর ভাজবো না। বেরেস্তার পেঁয়াজকে বেশি ভাজলে কিন্তু তিতো হয়ে গেলে মাংসর টেস্টটাই খারাপ হয়ে যাবে। ভেজে নেওয়া বেরেস্তাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া পেঁয়াজ বেরেস্তা তুলে নিয়ে ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর একটা বড় এলাচ। এই বড় এলাচ কিন্তু অবশ্যই এই চিকেনের রেসিপিতে দেবেন, আর 2টো তেজপাতা। আর দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ চিনি। এটাকে এখন আমি ক্যারামেল করে নেব। দিয়ে খুব ভালো মতন আমি চিনিকে ক্যারামেল করে নেব।
এই গোলবাড়ি স্টাইলে কালার আনার জন্য মাংস আমি কিন্তু একটা একটা করে স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। মাংস দিয়ে মাংসকে খুব ভালো মতন আমি এখন মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু পুরো রান্নাটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই করব। পুরো ভিডিওটা যদি আপনারা স্কিপ না করে দেখেন তাহলে বুঝতেই পারবেন। আমি স্টেপ বাই স্টেপ পুরোটাই বলে দেব কি করে গোলবাড়িতে এই কালারটা মাংসতে নিয়ে আসে। অপরদিকে পেঁয়াজ বেরেস্তাটাও আমার ঠান্ডা হয়ে গেছে। আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম, নিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তার পেস্টটা আমার বানানো হয়ে গেল। এটা আমি পুরো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতন আমি এখন মাংসের সাথে মিশিয়ে নেব। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে অনেকটা কিন্তু কালার আসা শুরু হয়েছে। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন মাংসকে খুব ভালো মতন আমি পেঁয়াজ বেরেস্তার সাথে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম আমি যে চায়ের লিকারটা বানিয়েছিলাম সেই লিকারটা। চায়ের লিকার দিয়ে কিন্তু সবসময় গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেবেন। দিয়ে খুব ভালো মতন আমি লিকারকে মিশিয়ে নেব। নুনটা একটু টেস্ট করে দেখলাম, মনে হচ্ছে আমার আরেকটু নুন লাগবে, সেই হিসাব করে আমি আরও হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন। দিয়ে নুনকে খুব ভালো মতন আমি এখন মিশিয়ে নেব। আপনারা হয়তো দেখে ভাবতেই পারেন যে চায়ের লিকার দিলে তো তেতো হয়ে যাবে, কিন্তু না, একদম না। গোলবাড়িতে কিন্তু মেন এই কালারটা আনার জন্য চায়ের লিকারটাই ব্যবহার করা হয়। চায়ের লিকার দিয়ে আরও 7 থেকে 10 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, একদম পারফেক্ট গোলবাড়ি স্টাইলে। আমার আজকের রেসিপি পারফেক্ট গোলবাড়ি স্টাইলে কষা মাংস আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার আজকের রেসিপি গোলবাড়ি স্টাইলে কষা মাংস পরিবেশন করার জন্য একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবার সাথে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে নেবেন। আর প্রত্যেকটা টিপস সমেত আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তাও একবার বলে দিচ্ছি। এই রেসিপির মেন লাগবে লোহার কড়াই, কালো এলাচ, চায়ের লিকার, আর ফোড়ন দেওয়ার আগে 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ চিনিটাকে ভালো মতন ক্যারামেল করে নেবেন। এই কটা জিনিস যদি আপনারা ঠিক মতন ফলো আপ করেন তাহলে কিন্তু বুঝে যাবেন যে কী করেই সহজে গোলবাড়ি স্টাইলে কষা মাংস বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। কালারটাও এতটাই সুন্দর আসে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট একটা এপিসোডে।